হ্যালো বন্ধুরা, এটা আমার ফেসবুক অ্যাকাউন্টের নতুন একটি ফুড ব্লগ। তো এখানে আজকে বাড়িতে চিকেন কষা রান্না হচ্ছে, তার জন্য পরিমাণ মতো আদা রসুন নিয়ে নেওয়া হয়েছে শিলে। মা এটাকে ছেঁচছে, বাটবে শিলেতে। আদা রসুন বাটা আছে, তারপর আলু কটাকে হালকা করে ভেজে নিয়ে কড়াইয়ে, এটা অতিরিক্ত গরমের কারণে এটা একটা লাইট, খুব একটা রিচ করা হবে না। এখন এটা সমস্ত মশলাটা দিয়ে কষানো হচ্ছে, এরপর মাংসগুলোকে দিয়ে দেওয়া হবে। এখানে আমি 500 মতো মাংস নিয়েছি, পোলট্রির মাংস, ব্রয়লার। মাংস কটাকে প্রথমে দিয়ে পাতলা ঝোলের মতো বানানো হবে। এই অতিরিক্ত গরমে বেশি রিচ ঝোল না খাওয়াটাই বেটার। মাংসটা হালকা কষানো হয়ে গেলে তারপরে পাশে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো প্রথম ভিডিও, যদি ভয়েসটাতে কোনো অসুবিধা থাকে তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন। ভিডিওটাকে ওয়াচ করবেন এবং যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন। আলুটাকে দিয়ে হালকা কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, যেটা প্লেন হয় আর কি। ব্যাস, মাংসটা কষা আসলে আস্তে আস্তে মাংসটা থেকে জল ছাড়বে। তারপর চলুন একবার খাওয়ার ভিডিওতে দেখছি। খাওয়ার ইয়েতে যাওয়া যাক। তো এখানে মা করেছে শাক ভাজা, বেগুন ভাজা, আর মুড়ি খাওয়ার সময় আলু পটল ভাজা, আর তার সাথে পোলট্রির মাংস। তোকে দেখুন কালারটা কেমন হয়েছে, একদম খাসির মাংসের মতো কালার হয়েছে, কিন্তু লাইট ঝোল। আর স্টমাক আমি খেতে ভালোবাসি বলে স্টমাক নিয়ে নিয়েছি। তো ঝোলটার কালারটা কত সুন্দর হয়েছে দেখো। এখানে একটু আলুটা অত্যন্ত গরম, ওই জন্য আলুটা বেশি নিতে পারলাম না। তো মেখে চলুন খাওয়া যাক, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফলো করে দেবেন।